মর্নিং, গুড মর্নিং ফ্রম গোয়া। আজকে আমাদের সেকেন্ড ডে, আর সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা। আর আজকে প্ল্যান যা আছে যে এখান থেকে বেরিয়ে এখানের যে সাইট সিনগুলো সেগুলো করবো। যে এখানে যে ফোর্ট আছে, যে চার্চগুলো আছে সেগুলো করবো। তো সব আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আপাতত ব্রেকফাস্ট করে নিই। এখানে কালকে সন্ধ্যায় এসেছিলাম, আমি আর ভিডিও করিনি। ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরোবো। আমাদের গাড়ি বুক করা হয়েছে একটা, তো গাড়ি নিয়ে যাবো আমরা। তো চলো ব্রেকফাস্ট করে নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো এই যে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে, বাগা বিচ থেকে। তো আমরা প্রথমে যাচ্ছি এখানকার গোয়ার বালাজি টেম্পলে। মেনলি আমাদেরকে বলেছে 7 থেকে 8টা পয়েন্ট দেখাবে, তার মধ্যে প্রথম হচ্ছে বালাজি টেম্পল। তো এই যে আমরা চলে এসেছি অটাল সেতুর উপরে, আর এই দেখো মান্ডবী নদী দেখা যাচ্ছে, ছোট ছোট বোট চলছে, কি দারুণ লাগছে। আর আকাশটাও আজকে বেশ পরিষ্কার আছে। তো এখন আমরা আসছি চাঞ্চলিতে। চাঞ্চলি বলে একটা জায়গা রয়েছে পাঞ্জিমে। তো এখান থেকে দেখো আমার রাইট হ্যান্ড সাইডের দিকে যে রাস্তাটা চলে গেল ওটা দুধসাগরের দিকে চলে গেল। আমরা লেফট হ্যান্ড সাইডে ঢুকে গেলাম। এই দিকটা গিয়ে সামনেই হচ্ছে বালাজি টেম্পল। আমরা চলে এসেছি গোয়ার বালাজি টেম্পলে। এটা আছে আমাদের সাইট সিনের মধ্যে একটা। চলো দেখা যাক এখানকার মন্দির কেমন। তো এই যে আমরা গোয়ার বালাজি টেম্পলের সামনে দাঁড়িয়ে আছি। ভিতরে কিন্তু ফটো ভিডিও করা অ্যালাউ না, তো সামনে থেকেই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এই যে বালাজি টেম্পল থেকে বেরিয়ে এসেছি আমরা। এবার যাচ্ছি এখানকার খুবই ফেমাস মঙ্গেশী টেম্পলে। আর এই যে দুধসাগরের ব্যাপারে আমরা জিজ্ঞেস করলাম, তো দুধসাগরের জন্য সকাল 7টার সময় এখান থেকে বেরোতে হবে, গিয়ে ওখানে পৌঁছে জিপ নিতে হবে। জিপ নিয়ে সাফারি আছে 15 মিনিটের, এরকম এই 15 কিলোমিটারের। তারপরে আবার ট্রেকিংও আছে। তো বাচ্চা নিয়ে সেটা করা সম্ভব না, ছোট ছোট বাচ্চা আছে আমাদের সঙ্গে, সেই জন্য আমরা দুধসাগর যাব না। গাড়ি থেকে আমরা নেমে পড়েছি। নেমে বলল এখান থেকে 10 মিনিটের হাঁটা, 10 মিনিট না 1.5 মিনিট বললো। আর এরকম চারিপাশ দুই পাশে আর কি স্টল রয়েছে। স্টলের মধ্যে দিয়ে সামনে হচ্ছে মঙ্গেশ টেম্পল। চলে এসছি মঙ্গেশ মন্দিরের সামনে। গোয়া সিটি থেকে প্রায় 21 কিলোমিটার ভিতরে ফন্ডা জেলার মঙ্গেশী গ্রামে এই মঙ্গেশী টেম্পল অবস্থিত। শ্রী মঙ্গেশী হচ্ছে এখানকার এই গোয়ার সরস্বত ব্রাহ্মণদের কুলদেবতা। এখানে মহাদেবকে মঙ্গেশী রূপে পুজো করা হয়। আমাদের বিখ্যাত গায়িকা লতা মঙ্গেশকরজির গ্রামও কিন্তু এই মঙ্গেশী ভিলেজ। তো আজকে সোমবার, দেখো এখানে পালকি করে ভগবান শিবকে নিয়ে যাওয়া হচ্ছে। একটা সুন্দর দৃশ্য আমরা দেখতে পেলাম। এটা বোধহয় প্রত্যেক সোমবারই হয় এখানে। এখন আমরা চলে এসেছি ওল্ড গোয়াতে। এখানে আমরা দেখে নেব বেসিলিকা অফ বম জিজাস, আর তার সঙ্গে দেখে নেব সেন্ট ক্যাথেড্রাল চার্চ। এই যে আমরা চলে এসেছি বম বেসিলিকা চার্চের সামনে। লাস্ট টাইম আমরা যখন এসেছিলাম তখন এটা বন্ধ ছিল।
তো এবার ঘুরে একটু দেখে নিই। এই যে আমরা চলে এসেছি চার্চের ভিতরটাতে। তো এটা গোয়ার সবথেকে সুন্দর চার্চের মধ্যে একটি, আর সবথেকে পুরনো চার্চ এর মধ্যেও একটি। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত এই চার্চটি। এটা কিন্তু বেশ সুন্দর, ভিতরটাও রয়েছে মিউজিয়াম, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আর এই যে আমরা ভিতরটাতে চলে এসেছি, উপরে রয়েছে মিউজিয়ামটি। সাউন্ড অ্যান্ড লাইট শো রয়েছে, এই পাশে ওয়াশরুম। ভিতরটা কিন্তু খুব সুন্দর, শান্ত, স্নিগ্ধ, মানে ভিতরটা একটা শান্তি অনুভব হবে ভিতরটাতে গেলে। তো এই যে দেখে টেখে আমরা বাইরে চলে এসেছি, প্রচুর লোকজন এখানে রয়েছে, গাছতলাটাতে বসে রয়েছে। আর অপোজিটেই রয়েছে কিন্তু ক্যাথিড্রাল চার্চ, আমরা ওখানেও যাব এরপরে। এবার আমরা চলে এসেছি সেন্ট ক্যাথিড্রাল চার্চের সামনে। আর দূর থেকে কিন্তু দুর্ধর্ষ সুন্দর দেখতে। চলো এবার ভিতরটা দেখা যাক। প্রচণ্ড রোদ, এখন রোদটা বেশ গায়ে লাগছে। তার মধ্যে এই চার্চটিও কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। বেশ অনেক বড় জায়গা নিয়ে এটা তৈরি হচ্ছে, এই যে মেন চার্চটি। চলো ভিতরের দিকটা। এবার সানগ্লাস উপরে উঠিয়ে দাও, নাহলে দেখতে পাবে না। ওখানটায় একটা আর্কিওলজিক্যাল মিউজিয়াম ছিল, ওটাতে আমরা গেলাম না। পাশেই টিকিট কাউন্টার রয়েছে, ওখান থেকে টিকিট কেটে তোমরা কিন্তু মিউজিয়ামটা দেখে নিতে পারো। আর আমরা এখন যাচ্ছি সামনের দিকে। সামনে বড় একটা গার্ডেন রয়েছে, আর এই যে সামনেটা, এটা কিন্তু অসম্ভব সুন্দর। জুবিলি 2025। ভিতরটাতে তো কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, ভিতরটাতে তোমাদেরকে দেখাতে পারলাম না, বাইরে থেকেই একটু দেখিয়ে দিলাম। বেশ সুন্দর, তোমরা কিন্তু দেখলে ভালো লাগবে। আর এখানে একটা মিউজিয়ামও রয়েছে, তোমরা চাইলে সেটাও ঘুরে নিতে পারো। এবার আমরা যাচ্ছি পরের পয়েন্টটাতে। এখন আমরা চলে এসেছি গোয়ার সেন্ট অগাস্টিন টাওয়ারে। এটা একটি চার্চ যেটা প্রায় ধ্বংসপ্রাপ্ত বলা চলে। একটা টাওয়ারই এখানে বেঁচে আছে, বাকি সবই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তো চলো একবার ঘুরে দেখে নিই। এই টাওয়ারটি তৈরি হয়েছিল 1587-এ, আর প্রায় 46 মিটার লম্বা হচ্ছে এই টাওয়ারটি। আর এখানে একটি বিশাল ঘন্টা ছিল এই টাওয়ারটিতে। এই চার্চটিও কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। এই যেখান থেকে ভালো বোঝা যাচ্ছে, শুধুমাত্র এই টাওয়ারটাই ঠিকঠাক রয়েছে, বাকি সব নষ্ট হয়ে গেছে।
গানটা শুটিং এখানেই হয়েছিল। এই জায়গাটা কিন্তু একটু বেশ গা ছমছমে ব্যাপার রয়েছে। তো অগাস্টিন টাওয়ার দেখে আমরা বেরিয়ে গেছি। এখন দেখো মান্ডবী নদীর পাশ দিয়ে একদম যাচ্ছি আমরা। এখানেই রয়েছে জেটি, যেখান দিয়ে গাড়ি পারাপার করে ওই পারটাতে যাওয়া যায়। তো সেখান দিয়ে এখন আমরা যাচ্ছি। বেশ সিনিক হচ্ছে এই রোডটা, খুব ভালো লাগছে। তো আবারও আমরা চলে এসেছি এই যে অটল সেতুর কাছে, নিচ দিয়ে আমরা যাচ্ছি। আর এই যে পাঞ্জিমের বাস স্ট্যান্ড, এইখানে কিন্তু একটা সিনেমা শুটিং হয়েছিল অজয় দেবগনের। আপনারা বলতে পারবেন কোন সিনেমা শুটিং হয়েছিল? আবারও আমরা মান্ডবী নদীর পাশ দিয়েই যাচ্ছি। আর এখানে যে সমস্ত ক্যাসিনোগুলো ছাড়ে সেগুলোর টিকিট কাউন্টার এখানেই রয়েছে। এখান থেকে টিকিট কেটে কিন্তু আপনারা ক্যাসিনোতে যেতে পারেন। এই যে আমরা পুলিশ অফিসের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ গোয়া অফিসের পাশ দিয়ে যাচ্ছি। গোয়া পুলিশের কোয়ার্টার বোধহয় এটা। এই যে রিটস ক্লাসিক, এখানে আমরা লাঞ্চ করতে এলাম। অনেক নাম শুনেছি এই জায়গাটায়, গুগলে অনেক রিভিউ আছে। তো চলো এখানকার খাবার দাবার খেয়ে দেখি আর তোমাদেরকে জানাই কেমন কি এখানকার খাবার। চলো। তো এখানকার ক্রাউড দেখে বোঝা যাচ্ছে মোটামুটি ভালোই কিন্তু লোকজন পছন্দ করে। বেশ ওয়েটিংয়ে থাকতে হলো আমাদেরকে, তারপরে আমরা সিট পেলাম। আমরা অর্ডার করে দিয়েছি সুরমাই ফ্রাই, প্রন গার্লিক, তার সঙ্গে ক্র্যাব আর রাইস, আর সঙ্গে ফ্রাইড রাইস, চিলি চিকেন মালবিকার জন্য। তো খেয়ে দিয়ে নিয়ে তোমাদেরকে জানাচ্ছি। ভালো খেলে, যেরকম ক্রাউড ছিল সেই হিসেবে খাবার কেমন? সেই হিসেবে খাবার ভালো। A1 রাজেন্দা বলছে ভালো লাগেনি। অবশ্য আমরা কি কি নিয়েছিলাম, ফিশ ফ্রাইটা তো ভালোই ছিল। আমার সেটা ভালো লেগেছে। প্রন গার্লিকটা খুব ভালো। হ্যাঁ, প্রন গার্লিকটাও ভালো ছিল। ফ্রেশ ওয়াটারমেলন জুসটা ভালো। বাকি আমি বাজে রিভিউ দেবো না, কারণ টেস্ট ম্যান টু ম্যান ভেরি করে। একদম আমার ঠিক। তবে ফ্রাইড রাইস আর হানি চিলিটা ভালো ছিল, টেস্টি ছিল। মালবিকা যেটা নিয়েছে ফ্রাইড রাইসটা ভালো। যেখানেই যাও নতুন কিছু না ফ্রাইড রাইস চিলি। হ্যাঁ, আমরা এটাই করি আর কি, সব জায়গায় গেলে আর ভালো কিছু না পেলে ফ্রাইড রাইস চিলি চিকেন সব জায়গায় মোটামুটি ভালো বানায়। ফ্রাইড রাইসটা আমি দেখলাম। আর পুডিংটা দারুণ, ক্যারামেল পুডিংটা ভালো। বিবিনকা খাওয়ার ইচ্ছা। তো লাঞ্চ টাঞ্চ করে এবার আমরা যাচ্ছি ইমাকুলেট চার্চের যে সামনেই রয়েছে। আমরা যেখানে লাঞ্চ করলাম তার থেকে বেশি দূর না, তাড়াতাড়ি চলে এসেছি আমরা। তো চলো এখানটা ঘুরে দেখি। এই যে পুরো চার্চটা, এখানে শুনেছি যে ভিতরে এখন আর যেতে দেয় না। এখানে উঠে সামনেটাতে ছবি টবি তুলে বাস এই পর্যন্তই যেতে দেয়। নিয়ম রয়েছে, শর্টস পরে যাওয়া যাবে না ভিতরে গিয়ে বেশি দূর যেতে যাবে না, ফার্স্ট স্টেপ পর্যন্তই যেতে দেবে। আবার তারপরে গিয়ে আবার হচ্ছে ছবিও তুলতে দেবে না, জাস্ট ওই উপরটা গিয়ে ঘুরে চলে আসো, বাস এটুকুই। চার্চ তো পুরো বন্ধ। তো এখানে শুনেছিলাম আমি আগে থেকে প্রচুর রেস্ট্রিকশান আছে, তো বাস আমরা সামনে থেকেই ফটো নিয়ে নিচ্ছি, বাস আর কিছু না। চার্চটা সত্যি খুব সুন্দর দেখতে, অপূর্ব সুন্দর, একদম সাদা রঙের। সবাই আসছে, ছবি তুলছে, আর আমরাও কিছু ছবি তুলে নিলাম। তো এবারে যাব আমরা পরের ডেস্টিনেশনে। সুন্দর দেখতে। এখন আমরা চলে এসেছি ফন্টেনাসে। দেখো এখানে এই যে কালারফুল বাড়িগুলো, যেটা দেখতে এখানে সবাই আসে। এখানের বাড়িগুলো দেখো কি
কি সুন্দর। আর এখানের বাড়িগুলো মানে যাতে কালারগুলো নষ্ট না হয়, কেউ কোনো খারাপ কিছু না করতে পারে, তার জন্য কিন্তু এখানে লোকালের লোক খুবভাবে মেনটেন করে এগুলোকে। কি দারুণ, সবাই এসছে ছবি তুলতে। তো এখন আমরা চলে এসেছি গোয়ার রঙিন গলি বা পর্তুগিজ পাড়া বলা যেতে পারে। এখানে সমস্ত পর্তুগিজদের কোয়ার্টারগুলো রয়েছে আর প্রচণ্ড কালারফুল এই এরিয়াটা। একটা ল্যাটিন ভাইব রয়েছে এখানে, তো খুব ভালো লাগছে। সুন্দর সুন্দর কালারফুল বাড়ি, তার মধ্যে দিয়ে সরু সরু রাস্তা। দেখার মতো সমস্ত বিল্ডিংগুলো, সবগুলোই কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো আর অন্যরকমই ভাইব এখানে। সিঙ্গাম সিনেমা তো গোয়া সিটিটাই মনে হচ্ছে যেন শুটিং এর স্টেজ। কোনো না কোনো জায়গায় কোনো না কোনো সিনেমা শুটিং হয়েছে। আমার ড্রাইভার দাদা যেতে যেতে সেগুলোই দেখাচ্ছিলেন। খুব মজা করলাম, আমরা খুব এনজয় করলাম, জায়গাগুলো দেখে খুব ভালোও লাগলো। তো আমরা এবার যাচ্ছি ডোনা পাওলা। এবার ডোনা পাওলা এখানটায় দেখি, ঘুরে দেখাই তোমাদেরকে। এখানে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট নিতে হবে। বড়দের জন্য 50 টাকা করে পার হেড আর ছোটদের জন্য 25 টাকা করে পার হেড। হ্যাঁ, তো এই যে টিকিট কেটে আমরা ভিতরটাতে চলে এসেছি আর এখান থেকে কিন্তু সমুদ্রের অসাধারণ ভিউ। খুব ভালো লাগছে এই জায়গাটা এসে, কিন্তু এখানে ভিড়ও সেরকম। টপটাই উঠতে হবে। হ্যাঁ, এই জায়গাটা প্রচন্ড ক্রাউড, এটা ঠিক। যদি একটু চুপচাপ শান্ত থাকতো জায়গাটায় বসে থাকতে দারুণ লাগবে। সমুদ্রের হাওয়া চলছে চারিদিকে, দারুণ লাগবে। এই যে উপরটাই উঠতে হবে। এই যে ডোনা পাওলার মূর্তি। মোটামুটি এই টপটা থেকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। অসাধারণ সুন্দর সেই ভিউটা। আর এখান থেকে সমুদ্রও কিন্তু খুব সুন্দর। একদম সমুদ্রের পাশে এই টপ ভিউ পয়েন্টটা, যেখান থেকে সমুদ্রের চারিপাশটা অসাধারণ সুন্দর একটা ভিউ পাওয়া যায়, যে কারণে ট্যুরিস্টদের কাছে কিন্তু খুব ফেমাস এই ডোনা পাওলা ভিউ পয়েন্ট। মিরামার বিচে চলে এসেছি। চলো এই বিচটা ঘুরে দেখি। এটা হচ্ছে পাঞ্জির একটা বিচ, চলো ঘুরে দেখি। তো রোড থেকে বেশ অনেকটাই ভিতরে হচ্ছে বিচটা, বেশ অনেকটাই হেঁটে যেতে হবে, এরকম রাস্তা করা রয়েছে। আর পাশেই কিন্তু একটা পার্কও করা রয়েছে, সেখান দিয়েও লোকজন যাচ্ছে। তো চলো আগে গিয়ে দেখি। যে হচ্ছে বিচ, বিচটা পরিষ্কার পরিচ্ছন্ন, বড় বিচ। হ্যাঁ,
মুম্বাইয়ের জুহু বিচের মতো। যেহেতু পাঞ্জিম সিটির পাশেই বিচটা রয়েছে, তো সিটি ক্রাউড যেটা রয়েছে সেটা ভালো মতোই রয়েছে। আর এই যে দেখো প্রচুর লোকজন এখানে বসে রয়েছে, খাবার দাবার বিক্রি হচ্ছে। তো ফিরছি এখন আমরা বাড়ি, হোটেলে আর কি, ফিরে টিরে তারপর আবার সন্ধ্যায় রাতের দিকে বেরোবো। তো চলো আবার রাত্রে দেখা হবে। রাস্তায় তো দেখানো সেরকম কিছু নেই না, বলো বল। তো সেখানে আবার রাত্রেবেলা সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। এখনের মতো এখানে না, ওবেলা ফ্রেশ হয়ে আবারও বেরিয়ে গেছি এবার। তো এখন প্ল্যান হচ্ছে আমরা একটু শপিং টপিং করবো আর ডিনার করব। তো ডিনার করার জন্য এখানে এই যে হচ্ছি সানরাইজ ফ্যামিলি রেস্টুরেন্ট। চলো এখানে একটু খাওয়া দাওয়া করব। আর এখানে এই যে টিটোস আছে, কিছু শপিং আছে, দোকান টোকান শপিং টপিং করবো ওদিকে। তো চলো ডিনারটা করে নিই, তারপরে বলছি এখানকার খাবার দাবার কীরকম। দুপুরে খাবার দাবার খেয়েছিলাম আমরা, তাতে কত টাকা বিল হয়েছিল রাজেন্দা? সকালের খাবারে দুপুরে ৬,০০০ আমাদের বিল হচ্ছিল। আর কালকে সন্ধ্যেবেলায় যেটা খাওয়া দাওয়া করেছিলাম আমাদের টোটাল ১০,০০০ বিল হয়েছিল। এখন দেখা যাক কত হয়। আবার এই যে এখন আমরা অর্ডার করে দিয়েছি রুটি, তার সঙ্গে চিকেনের একটা আইটেম আর তার সঙ্গে স্যালাড। এই হচ্ছে আমাদের ডিনারের। লবণ দিতে বলো। কি সুন্দর সাজিয়ে গুজিয়ে খাচ্ছে। এই দেখো চিকেন, শসা আর বাটার চিকেন আর নান। তো খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের। আর বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গেছে। সারাদিনটা ঠাকুরের নামে ভালোই ছিল, বাট এখন বৃষ্টি এসে গেছে। আর কালকের দিনটা আছে আমাদের হাতে, পরশু দিনই আমরা দুপুরে বেরিয়ে যাব, বিকালে আমাদের ট্রেন আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা। আর দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর বোঝার ভ্রমণের পাশে থেকো।